সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের লক্ষ্যে মত বিনিময় সভা 20 অক্টোবর 2025 তারিখে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ তানভীর আহমেদ রবিন, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন আবু হানিফ সরকার। বৃহত্তর পাটেরবাগ পঞ্চায়েত কমিটি অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাওলানা AKM ফেরদৌস খান। উপস্থাপনা সহযোগী শরীফুল ইসলাম সুমন ও তরিকুল ইসলাম সোহাগ। বৃহত্তর পাটেরবাগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান ইমাম, পাটেরবাগ কেন্দ্রীয় জামে মসজিদ। উপদেষ্টা বৃহত্তর পাটেরবাগ পঞ্চায়েত কমিটি। উদ্বোধনী স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আবু হানিফ সরকার। সভাপতি বৃহত্তর পাটেরবাগ পঞ্চায়েত কমিটি। এলাকার কি কি সমস্যা আছে তা তুলে ধরেন যারা এলাকার যুব সমাজ ও মুরব্বীদের। বক্তব্য রাখেন মোহাম্মদ মমিনুল ইসলাম হোসেন। বিষয় খেলার মাঠ। SM আশরাফুল বাড়ি সৈকত। বিষয় স্বাস্থ্যনগর কেন্দ্র অথবা কমিউনিটি ক্লিনিক। মোহাম্মদ কাউসার আহমেদ জুয়েল। বিষয় কমিউনিটি সেন্টার। মোহাম্মদ জাফর হোসেন। বিষয় কিশোর গ্যাং ও মাদক। আলমগীর চৌধুরী। বিষয় ড্রেনের ওপর বক্স কালভার্ট। AFM মাকসুদুল হক নুরু। বিষয় শনি আকরার ফুটপাতে দোকান ও যানজট। খন্দকার মহসিন আলী রাজু। বিষয় পঞ্চায়েত কমিটিকে হাইলাইট ও কবরস্থান ইতিহাস। এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওলাদ হোসেন, ওসমান গনি নবী, সেলিম হোসেন আজাদি। বিশেষ অতিথি বক্তব্য আহসান হাবিব শওকত, সেক্রেটারি বিএনপি 7 নং ওয়ার্ড। মোহাম্মদ ইউসুফ আলী ভুইয়া, সাবেক মেম্বার সভাপতি বিএনপি 7 নং ওয়ার্ড। মোহাম্মদ জুম্মন মিয়া, সাবেক কমিশনার সদস্য বিএনপি ঢাকা মহানগর। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় যারা ছিলেন সভাপতি মোহাম্মদ আবু হানিফ সরকার, সহ সভাপতি ওসমান গনি নবী, সহ সভাপতি মাওলানা সেলিম হোসেন, সহ সভাপতি AFM মাকসুদুল হক নুরু, সহ সভাপতি আহমেদ কায়ুম মাজেদ মাস্টার, সহ সভাপতি আবিদ হোসেন পাচোয়ারি, সহ সভাপতি আব্দুল মান্নান গাজী, সহ সভাপতি কামাল হোসেন ব্যাংকার, সহ সভাপতি নুরুল আমিন মজুমদার হেলাল, সহ সভাপতি শামীম আহমেদ, সহ সভাপতি আলমগীর চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মহসিন আলী রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক SM আশরাফুল বাড়ি, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর হোসেন ব্যাংকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আল মামুন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ ওহিউদ্দিন তাইমুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর আরিফ, অর্থ সম্পাদক মাও AKM ফেরদৌস খান, সহ অর্থ সম্পাদক শহীদুল মারুফ পাবেল, সহ অর্থ সম্পাদক সৈয়দ আহমেদ, সাংগঠনিক সম্পাদক SM সাইফুল ইসলাম, সহ সম্পাদক মোহাম্মদ ডালিম শিকদার, মোহাম্মদ আরাফাত, দপ্তর সংবাদ মোহাম্মদ জহিরুল আলম খান, সহ দপ্তর সম্পাদক জামাল, প্রচার সম্পাদক মেহেদি হাসান খান রাজু, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন। বিডি লাইভ 24 নিউজের নিজস্ব প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ঢাকা চাইরে মাটি ও মানুষের নেতা, আমাদের রাজনীতির নেতা তানভীর আহমেদ রবিনের হাতকে শক্তিশালী করার জন্য পাশাপাশি আপনারা ধানের শীষের জন্য তার জন্য ভোট চাবেন। এই এলাকায় আমরা চাই যে আমাদের ঢাকা দক্ষিণের যে কোনো যতটি MP আছে আমরা চাচ্ছি ঢাকা চাইরের MP অনেক ব্যবধানে আমরা MP করব, এটা আমাদের ওয়াদা। অনুষ্ঠান যাতে আপনাদের মনোপ্রত হয়, অতিথি যারা আছে, এলাকাবাসী যারা আছে, স্বাচ্ছন্দ্যে যাতে আমরা সবাই একসাথে বসতে পারি, কথা বলতে পারি। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে প্রধান অতিথি আইসা আমার রাস্তাটা পরিষ্কার করতে হলো। এই ঈদটা সকাল 7টা থেকে এবং লাস্ট 5টা পর্যন্ত আমাদের
সাধারণ সম্পাদক সব ফোন দিল, কিন্তু ইটটা কিন্তু সরানো যায় না। তার মানে আমরা যদি কোনো আমরা সন্ত্রাসী বলি, কর্মকাণ্ড বলি, সব কাজ কিন্তু আসলে সন্ত্রাসী না। তো এই যে একটা বিষয় যে এখানে একটা অনুষ্ঠান হবে, প্রধান অতিথি আসবে, কে আসবে সেটাও জানি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই কাজটুকু আমরা করতে পারিনি বা ব্যর্থ, এক কথায় ব্যর্থ। অদূর ভবিষ্যতে আমরা যাতে এই কাজগুলি আপাতত না করি, যেই কাজের জন্য আমরা সমালোচিত হই এবং আমরা বিড়ম্বনার শিকার হই। এটি আর জাতীয়তাবাদী দল বিএনপির ব্যাপারে আমি একটা কথা বলি, আমার বক্তব্য শেষ করব। জন্মের পর থেকে যেই নেতাকে প্রথম দেখেছি সেটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হ্যাঁ, সেখান থেকে ওই যে আত্মার ভিতরে ঢুকেছে, এখন যেই জায়গায় যায় ওই আত্মার ভিতরে ওটাই থাকে। পরিতাপের বিষয় হলো এখন যে প্রেক্ষাপটটা আছে, আমরা এখানে আপাতত যারা আছে আমার মনে হয় ধারণা যে সবাই বিএনপির কর্মী, সমর্থক, নেতা, আমরা সবাই, আমি মনে করি যতটুকু, হয়তো অন্য এক দুজন আমরা থাকতে পারি। আমি যদি এখন বলি যে আমরা যে সন্ত্রাস দমন অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য একের পর এক কমিটি গঠন করি, তো একটা প্রশ্ন আমার প্রধান অতিথি সাহেবের কাছে আমি রেখে যেতে চাই যে আমরা যদি কোনো লোক থানাতে ধরনে হিরিঞ্চি গাঞ্জরি, যাদেরকে আপনি আমি আমরা কেউ পছন্দ করি না, আপনি আমি আমরা কেউ পছন্দ করি না, আমাদের প্রধান অতিথির পিছনে আমি হিরিঞ্চি মিরিঞ্চি দেখি না। হ্যাঁ, দেখি না, দেখি সব ফ্রেশ ভালো লোক, ভদ্রলোক, যেই কারণে অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে ভালোবেসে ফেলেছি। এমনি উনি আল্লাহ রহমত জয়যুক্ত হবেন, এটা মোটামুটি 100% নিশ্চিত। এবং আমি এবং আমরা ওনার ওই ব্যাপারগুলি ফলো করে আমরা কিন্তু আসলে আরো আবেগ আপ্লুত, আমরা কবে নির্বাচন আসবে এবং কবে ওনাকে আমরা আবার সম্মানিত করব। কিন্তু ওই কথাটাই যে আমার শেষ কথাটা, যে আমরা যদি সমাজকে পরিষ্কার করতে চাই, দেশকে যদি পরিষ্কার করতে পাই, যে লোকটা ভালো সেই লোকটার সাথে আমি চলবো না, সেই লোকের সঙ্গ দেবো না, সেই লোক নিয়ে যদি আমার পিছনে নেওয়ার পরে যদি আমার বড় নেতা হতে হয়, সেই নেতৃত্ব আমার দরকার নেই। এটা সবার কাছে আমার একটা অনুরোধ। এই কাজটা যদি আমরা করি তাইলে আমাদের সন্ত্রাস বিতাড়িত করতে হবে না, সন্ত্রাস তো এমনি বিতাড়িত হবে। আশ্রয় প্রশ্রয় দেও না, দিন না। আমার 60 বছর হোক, কয়দিন আজকে কালকে মরতে পারি, আপনিও মরতে পারেন, চোখে যে কোনো লোক যে কোনো সময় মরতে পারে। অতএব এত কি দরকার নেতৃত্বে নেওয়ার? আমার সাধারণ সম্পাদক সাহেব কিন্তু ভুলে গেছেন যে আমি কোনো দলের পদ ক্যারি করি না, আমিও ইনশাল্লাহ ক্যারি করবো না। এবং যতটুকু সম্ভব আমার ভালোবাসা দিয়ে, আমার প্রজ্ঞা দিয়ে, আমার মেধা দিয়ে একটি ভোট হলেও দানের শীষে বাড়াবো, এটা আমার ওয়াদা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে পাটেরবাগ পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অনেক 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 ধন্যবাদ আমাদের ছোট্ট অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি মহোদয়ের প্রতিটি কথা আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। সমাজের উন্নয়নে এমন নেতৃত্ব সত্যি প্রশংসার যোগ্য। সম্মানিত সভাপতি মহোদয়ের নেতৃত্বে পঞ্চায়েত কমিটি আরো ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন প্রধান অতিথির বক্তব্য। প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব, অত্র অঞ্চলের গণমানুষের নেতা, জনগণের আস্থা, দলের প্রেরণা, সমাজের গর্ব, যিনি কথা বলেন বাস্তবতার ভাষায়, কাজ করেন মানুষের পাশে থেকে, সমাজ উন্নয়ন ও জনগণের কল্যাণে যিনি সদা সক্রিয়, নির্বাচনী এলাকা ঢাকা 4 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ তানভীর আহমেদ রবিন। জনাব আলহাজ তানভীর আহমেদ রবিন। সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কদমতলী থানাধীন 60 নং ওয়ার্ডের পাটেরবাগ পানির পাম্প এলাকার 3টি মসজিদ নিয়ে এই পাটেরবাগ পঞ্চায়েত কমিটি গঠিত হয়েছে। আজকের এই এলাকার মানুষের সাথে আমার মত বিনিময়ের আজকে সভাপতিত্ব করছেন পঞ্চায়েত কমিটির সম্মানিত সভাপতি জনাব আবু হানিফ সরকার আঙ্কেল। আমাদের মঞ্চে উপস্থিত আছেন পঞ্চায়েত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক খন্দকার মহসিন আলী রাজু ভাই,
আজকের এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে যিনি পরিচালনা করছেন এই পঞ্চায়েত কমিটির সভাপতি এবং এলাকার মসজিদ কমিটির একটি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা এ.কে.এম. ফেরদাউস খান। প্রিয় এলাকাবাসী, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো রাজনৈতিক দলের নেতা এককভাবে সব পরিবর্তন করতে পারে না। এলাকায় পরিবর্তন তখনই সম্ভব যখন এলাকায় মহল্লায় এলাকার মুরব্বীরা এগিয়ে থাকবে, তাদের পরামর্শ তাদের সিদ্ধান্ত অনুযায়ী, এলাকার ওলামা ইকরামরা থাকবেন তাদের পরামর্শ অনুযায়ী, যাতে আমরা দিনের বিরুদ্ধে না যাই, এমন কোনো সিদ্ধান্ত না নেই যে আমাদের ধর্মের বিরুদ্ধে সেটা যাবে। তাদের পরামর্শ নিয়ে, যে এলাকাবাসীর পরামর্শ নিয়ে যখন সিদ্ধান্ত হবে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমি সহ আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী এলাকায় কাজ করব, ঠিক তখন এলাকার সমস্যার সমাধান হবে। এলাকাবাসী, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, পিছনে বসে থাকার আর কোনো সুযোগ নাই। আমি চাই আপনারা এগিয়ে আসবেন, আপনারা এগিয়ে আসলেই সমাজ উন্নত হবে। আমাদের এখানে আরেকটি কথা বলেছেন, কিশোর গ্যাংয়ের কথা বলেছেন, যেটি আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে খেলার মাঠ নাই। এবং এই কিশোর গ্যাংয়ের সবচেয়ে বড় অসুবিধায় পড়ে কারা? আমাদের মা বোনেরা, আমাদের কন্যা সন্তানরা। আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি এখানে, যেখানে অভিভাবকরা আমাদের সামনে তুলে ধরেছেন যে তাদের কন্যা সন্তানরা বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়িতে আসার জন্য যেইভাবে বখাটে ছেলেদের তাদেরকে ইফটিজিং করে বা তাদেরকে ডিস্টার্ব করে, সেই কথা তারা তুলে ধরেছেন। আমাদের মা বোনেরা যখন বাজারে যায়, তখন এই বখাটে ছেলেরা এলাকার তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে থাকে। এখন কিশোর গ্যাংয়ের কথা আপনারা তুলে ধরেছেন, এটা আপনারা কিভাবে এই সমস্যা আপনারা সমাধান করবেন? আমি আপনাদের কাছে বলতে চাই যে হয়তো বা এখানে কিশোর গ্যাংয়ের কেউ আছে কিনা আমি জানি না। যদি তোমরা শুনে থাকো, আমার বাবারা, আমার ভাইয়েরা, তোমরা এর থেকে সরে আসো। কারণ আজকের পর থেকে যারা কিশোর গ্যাংয়ের সদস্য থাকবে, যারা কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, আপনারা আমাকে খুঁজে বের করে দিবেন যে নেতৃত্ব কে দেয়, তাকে আগে মাঠ থেকে উঠায় পুলিশে দিব, তারপরে একে একে কিশোর গ্যাংয়ের সদস্য। আমি আরেকটা কথা বলতে চাই সুস্পষ্টভাবে, যারা মাদক ব্যবসায়ী, যারা এলাকার সন্ত্রাসী, আমার বাবা সালাউদ্দিন আহমেদ এলাকায় যখন এমপি ছিলেন, দলের ভিতরে কোনো সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদেরকে উনি কোনোদিন প্রশ্রয় দেয়নি। এবং আমি একই বিষয়ে একইভাবে কাজ করব। কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, মাস্তান আমার দলের মধ্যে তারা কোনো জায়গা পাবে না। যদি কেউ আমাদের অগোচরে যদি আমার দলের নাম ভাঙিয়ে কেউ এরকম কোনো ব্যবস্থা থাকে, আপনারা আমাকে চুপে চাপে বলে দিবেন, ব্যবস্থা আমি গ্রহণ করব। সবার আগে তাকে দল থেকে বহিষ্কার করব, পরবর্তীতে তাকে পুলিশে দেবো। আপনাদের সাথে আমি কথা দিয়ে যাচ্ছি।